আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এনটিআরসিএ কি বলতেছে, কবে নাগাদ আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হতে পারে সে বিষয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ এখনো তারা শূন্য পদ সংগ্রহ করতেছে। আপনারা জানেন ইতিমধ্যে ই রেজিস্ট্রেশনের সময়সীমা আরো বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র এই শূন্য পদ সংগ্রহের জন্য। এই কার্যক্রম শেষ হওয়ায় ২০২৫ সালের মাঝামাঝি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ.এম.এম রিজওয়ানুল হক আগামী বছর এই গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন। তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। ২০২৫ সালের প্রথমার্ধে এই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন। এর আগে গত ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল কিন্তু আপনারা সবাই জানেন ৯৬,৭৩৬টি। এবার কিন্তু আপনাদের শূন্য পদের সংখ্যা ১,০০,০০০-এরও বেশি। অর্থাৎ ১৮তম নিবন্ধন প্রার্থী যারা আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সবচেয়ে বেশি সংখ্যক আপনারা সুযোগ পাবেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। কারণ জানেন আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ ১৮তম নিবন্ধন থেকে আপনাদের প্রায় ৮৪,০০০ আপনার পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে স্কুল কলেজের শূন্য পদ ছিল ৮৩,২৮৬টি। এটি আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩,৪৫০টি। পরে গত ২১ আগস্ট প্রাথমিকভাবে ১৯,৫৮৬ জনকে নিয়োগ দিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসি। তবে প্রথম ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালে ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসি-কে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে ৫টি গণবিজ্ঞপ্তি মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১,৩২,৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসি। আপনারা জানেন ১৮তম নিবন্ধনের ভাইভা কার্যক্রম চলমান। এই ভাইভা কার্যক্রম শেষ হলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং দ্রুত সময়ে আপনার ১৮তম যারা প্রার্থী আছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে দিন যেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।